মসৃণ ব্রাশে দাঁত মেজে ঘণ্টাখানেক কসরত করে বিজ্ঞাপনের মতো গাল কামিয়ে আয়নার সামনে চুল পরিপাটি করে ব্লেজারের সঙ্গে টাই মিলিয়ে কেতাদুরস্ত গাড়ি হাঁকিয়ে অফিসে যাওয়া শিক্ষামন্ত্রীর কথাই বলতে হবে আজ। কিছুদিন আগে একটি ভিডিওর শিরোনাম দিয়েছিলাম, প্রধানমন্ত্রী আপনার শিক্ষামন্ত্রীকে থামান। আজ বলতে হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বদলান। তিনি বোধহয় জানেন না এক বৃষ্টিময় সকাল তার কাছে যতটা উপভোগ্য, আমাদের মতো সাধারণ মানুষের জীবনে তা কেবল বেঁচে থাকার লড়াইয়ের আরেকটি নাম। আমাদের সন্তানদের জীবনে স্নিগ্ধ ভোর বলে আসলে কিছু নেই। আছে সংগ্রাম, আছে প্রতিদিন পাহাড় ডিঙানোর কষ্ট। আপনাদের জীবন আর আমাদের জীবনের দূরত্ব অনেক। একজন শিক্ষামন্ত্রীকে আমরা সম্মানের চোখেই দেখতে চাই, কিন্তু ততটা কি পারছি? আমাদের সন্তানরাও যেভাবে তাকে নিয়ে ট্রল করছে, এটা কি শুধু আমাদের ব্যর্থতা নাকি দায় আছে তারও? তিনি জোর করেই এইচএসসি ও সমমানের পরীক্ষা নিলেন। এমন নয় যে পরীক্ষা পেছানোর দাবি ছিল না, কিন্তু শিক্ষার্থীদের উদ্বেগ যেন তার সিদ্ধান্তে কোনো গুরুত্বই পেল না। ফলে বৃষ্টি ভেজা সকালটা শুরু হয়েছিল শঙ্কা নিয়েই। কেউ যানবাহন পেয়েছে, কেউ পায়নি। কেউ কোমর সমান পানি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে, ভিজে গেছে ইউনিফর্ম, প্রবেশপত্র, আর সবচেয়ে বেশি ভিজেছে তাদের মন। ঠান্ডায় কাঁপতে কাঁপতেই তাদের পরীক্ষা দিতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য দেখলাম, যার সত্যতা আমি যাচাই করতে পারিনি, কিন্তু এ দাবি করা হয়েছে সেখানে যে শিক্ষামন্ত্রী তার মেয়েকে যুক্তরাষ্ট্রের জন জে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিসে পড়িয়েছেন এবং সেই শিক্ষার ব্যয় ছিল কোটি টাকার বেশি। দাবি সত্য কিংবা মিথ্যা আমি জানি না, কিন্তু বাস্তবতা অস্বীকার করার জো নেই। মন্ত্রী এমপিরা তাদের সন্তানদের জন্য উন্নত শিক্ষার সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেন, আর পানিবন্ধী সাধারণ মানুষের কাছে আমেরিকা ইউরোপ তো বহু দূরের কথা। নিরাপদে হলে পৌঁছনোই অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। অনেকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে ফাটাকেষ্ট মিলন বলে ডাকছেন। ফাটাকেষ্ট আমাদের পরিচিত এক সিনেমার চরিত্র, যাকে দেখে আমরা হাততালি দিয়েছি, কিন্তু বাস্তবের এই ফাটাকেষ্টকে নিয়ে আনন্দিত হতে পারছি না। বরং মনে হচ্ছে তিনি নিজেই অস্থির, আর সেই অস্থিরতাকে যেন পুরো দেশের মানুষের মধ্যে, বিশেষ করে শিক্ষার্থীদের জীবনে ছড়িয়ে দিতে চাইছেন। নৌকায় করে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে যাওয়ার দৃশ্য কোনো রোমাঞ্চকর অভিযাত্রা নয়, এটি রাষ্ট্রের ব্যর্থতার প্রতীক। সরকার যেন শিক্ষার্থীদের সবচেয়ে বড় পরীক্ষায় বসিয়ে দিয়েছে। আমরা ডুবে আছি, হাঁটু সমান নয়, কোমর সমান নয়। অনেকের জীবন যেন নাক ছুঁয়ে ফেলেছে। পুরো তলিয়ে না যাওয়া পর্যন্ত এই সংগ্রাম থামবে না, কারণ এই দেশের মানুষ জানে যতক্ষণ শ্বাস ততক্ষণই আশা। আপনার সন্তান এমন ঘরে জন্মায়নি যেখানে সামান্য বৃষ্টিতে ঘর তলিয়ে যায়। তারা এমন পরিবারের সন্তান নয় যেখানে পরীক্ষার হলে পৌঁছনোই এক যুদ্ধ। কিন্তু এদেশের অসংখ্য ছেলে মেয়ে সেই বাস্তবতায় বড় হচ্ছে। তারা কোনো অপরাধ করেনি। শিক্ষামন্ত্রী, আপনি ভালো থাকুন, আপনার দুরন্তপনা চলতেই থাকুক, আর আমাদের জীবন ভার ভরে বুক সমান পানি ঠেলে বেঁচে থাকার লড়াইটা আমাদের চালিয়ে যেতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার যদি থাকে কোনো মত তা জানাতেও ভুলবেন না।